টু আমার ট্রি রিসর্ট মন্দারমণি, যেখানে একদিকে আছে এরকম সুন্দর পুল আর আমাদের রিসর্ট, আর ঠিক এই দিকেই আছে হচ্ছে সমুদ্র। চাউল খেলায় জাস্টই নামলাম, আর এখানেই রয়েছে সব। আমাদের এখানে রিসেপশনের সমস্ত ফর্মালিটিস পুরো হয়ে গেছে। এবারে আমাদের এখানে এনারা ওয়েলকাম ড্রিঙ্কও দিচ্ছেন, নিয়ে নাও। হবে না? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরিয়াটা ভীষণই সুন্দর। এই পুরো এরিয়াটা ভীষণ সুন্দর আর খুব বড়। আস্তে আস্তে সব এক্সপ্লোর করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। তো আপাতত আমরা চেক ইনটা করে নিই, অনেকটাই রাস্তা এলাম জার্নি করে। ভীষণই সুন্দর এন্ট্রান্সটা। চলো রুমটা এন্ট্রি। এই যে একটা নেস্টের মতো করা আছে এটা এখানে, দারুণ দারুণ। আর এটা আমাদের রুম 303। ওকে, আমরা চেক ইন করলাম, সমস্ত লাগেজ আমাদের রুমে রেখে দিয়েছি। রুমটা অনলাইনে বুক করেছিলাম, সো টেনশন ছিল যে কেমন হবে। তো খুবই ভালো লাগছে আমাদের রুমটা, তোমাদেরকেও দেখাই। দেখো রুমটা এত সুন্দর। রিসর্টটার নাম তো আমার ট্রি রিসর্ট, মন্দারমণিতে খুবই ফেমাস একটা রিসর্ট। আর এটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছ। বেডটা বেশ বড়, সুন্দর, মানে আমার তো বেশ ভালো লাগছে রুমটা। আর এখানে তোমার হচ্ছে বড় একটা টিভি স্ক্রিন আছে, আর মিরর আছে। আর এদিকে তো বসে আছে, এই যে কাউচ সোফা দিয়েছে, দুটো বসে মেনু দেখছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা পার্ট, ক্লিন ওয়াশরুম হওয়ার। আমি দেখে নিয়েছি, ভীষণই ক্লিন ওয়াশরুম আছে, স্নান করার জায়গা এটা। আর এখানে কিছু এরা দিয়েছে হোটেল থেকে, যেমন পেস্ট দিয়েছে, চিরুনি, শাওয়ার জেল, এগুলো দিয়েছে। এখানে হেয়ার ড্রায়ারও দিয়েছে, গিজার আছে। তো সবকিছু দেখে তো ওয়াশরুমটা ঠিকঠাক আছে, আমার তো ভালো লাগছে। রুমটা তো আমার ভীষণই ভালো লাগছে। আর এই রুমটার সব থেকে মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এটা। দেখতেই পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে, আর পুরো সামনে সি ভিউ। ওখানে সামনে সমুদ্র, দারুণ এখান থেকে ভিউটা, অসাধারণ। বাইরে যা রোদুর, না খুবই সুদিং। দেখো হ্যাঁ, চারপাশটা মানে অসাধারণ অসাধারণ ভিউ, খুব রিল্যাক্সিং লাগছে। মানে এখানে রোদ হলেও একটা শান্তি আছে। ওইদিকে সামনেই সমুদ্র, আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট। এখানে আমরা এখন খেতে যাবো ফ্রেশ হয়ে নিয়ে। চলো চলো রুমের ভেতরে আসি, বাইরে প্রচন্ড রোদ্দুর। আর এবার একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খেতে যাব। খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার পরে ব্লগটা কন্টিনিউ করবো। চলো, আমরা এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন দুপুরে লাঞ্চটা সেরে নেবো। এই যে আমাদের রুম। হ্যাঁ, এটা আমাদের রুম। কি দারুণ ভিউ। আমাকে এই রেস্টুরেন্ট, এখানে তো আমরা খেতে যাবো। এখানটা আবার ছোট্ট একটা পুলও, মানে পুল না, পুকুর, ছোট্ট পুকুর আছে। চলো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। স্পেসটা প্রচুর বড়। এখানে একটা বিশাল বড়, মানে এই রেস্টুরেন্টে এটা এখানে ওপেন থাকবে না। আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্ট ফ্লোরে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে চলে এসেছি।
একটা কি এটা অর্ডার করেছিলে? এটা হচ্ছে তোমার হরিয়ালি পনির পনির হরিয়ালি টিক্কা। আর এটা হচ্ছে দারুণ ডিলিশিয়াস, কিন্তু এটা স্মেল আসছে কি মোহিতো। ওকে, সো এবারে আমরা খাওয়া দাওয়াটা শুরু করি। প্রচন্ড জোরে খিদে পেয়েছে। এখন রিভিউ দেবে। ভীষণই রিফ্রেশিং, দারুণ লেগেছে। বলছো এটা ডাল, এটা ভাজা। এখানে আমাদের মেন কোর্স চলে এসেছে। সি বিচে এসে মাছ না গেলে হয় না, মাংস টাংস তো খাওয়াই হয়। এখানে ভাজা, কোয়ান্টিটিটা দেখো কত। এটা আলু ভাজা, আমাদের ভালো আলু ভাজা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাও, খাওয়াটা কেমন হলো বলো? দারুণ দারুণ একটা খাওয়া দাওয়ার পরে এখন বাইরে বেরোচ্ছি, একটু বাইরের ভিউটা দেবো বলে। খাওয়ারের কোয়ালিটি জাস্ট টপ নচ। আর এখান দিয়ে বাইরের ভিউটা দেখুন আপনারা, জাস্ট অসাধারণ। একটু যেতে ইচ্ছা নেই, আমি যাবো হচ্ছে ওইখানে সামনে। চলো যাওয়া যাক। চলো। ওইদিকটা সুইমিং পুলটা আছে আর এদিকে সমুদ্র। চলো একটু ঘুরে এই জায়গাটাকে পুরো দেখি ঘুরে, এখনো তো একবার যাওয়া হয়নি। এইগুলো মনে হয় কটেজ রুম গুলো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর এখানে হচ্ছে পার্সোনাল কিছু রুম। হ্যাঁ, এটা দেখো, এমনি পার্সোনাল কটেজ, আর এটা হচ্ছে কটেজ রুম। পিছন দিকে তো এগুলো আমাদের, ওখানে যে রুমগুলো, ওই রুমগুলো আমাদের, আর এগুলো কটেজ রুম আছে। আর যেটার জন্য সব থেকে বেশি এক্সাইটেড আমি, সেটা হচ্ছে এই যে বিশাল বড় একটা ইনফিনিটি পুল, ভীষণ সুন্দর। আমি তো খালি এক্সাইটেড যে কখন নামবো। আমি তো ওকে বলছি যে এখনই নেমে যাই, চলো সুইমিং কস্টিউম পরে এসে। না এখন নয়, এখন নয়। এটা পুরো মানে দেখো সামনে পুরো সমুদ্র আর এখানে পুল, পুরো একসাথে যেন মিলেমিশে মানে এক হয়ে গেছে। ওই জন্য ওয়েদারটা এত প্লিজেন্ট না, মানে পুরো একদম অন্যরকম শান্তি এখানে, ভীষণ ভালো লাগছে। এবারে তো ইচ্ছা আছে একটু সমুদ্রের ধারেও যাব। ইচ্ছা তো করছে যে আমি এক্ষুনি পুলে নেমে যাই, কিন্তু এই ড্রেস পরে তো নামতে দেবে না। এখন রুমে যেতে হবে, চেঞ্জ করে আসতে হবে, তারপরে আজকে আর নয়, কালকে সকাল সকাল নামবো। আর এখন ইচ্ছা আছে সমুদ্রের ধারে যাব। ওইখান দিয়ে মনে হয় রাস্তা আছে বিচে যাওয়ার। চলো যাওয়া যাক, তোমাদেরকেও দেখাই যে এখান থেকে কিভাবে আমরা বিচে যাচ্ছি। চলো, এইটা আমাদের হোটেলের এখান থেকে গেট, এখান থেকে বিচে যাওয়ার আছে। এখানে সামনেই বিচ আর তার পাশেই হচ্ছে আমাদের হোটেল। দেখুন দারুণ দেখো কত। সানসেটটা হচ্ছে জাস্ট, এটা দেখবার জন্যই এতক্ষণ বসেছিলাম আমরা। অনেকটা সময়, প্রায় 1 ঘন্টারও বেশি এখানে আমরা বসেছিলাম। দারুণ উপভোগ করেছি সমুদ্রটাকে। সত্যি বলতে আমাদের মন্দারমণি আসা সার্থক। ভীষণ ভালো লাগছে এখানে। দেখুন এখানে ভিউটা এত সুন্দর। যাচ্ছি হোটেলের দিকে, ফিরে যাচ্ছি, আবার আসবো, একটু রেস্ট নিয়ে তারপর আবার আসছি। কি সুন্দর ঝিনুক পড়ে আছে দেখো, তুলে নিয়ে যাই। আরে কতদিনের ঝিনুক তোমার। না সত্যি কি ভালো লাগছে, আমার তো ঝিনুক পোড়াটা খুব ভালো লাগে। আর এখন তো সাঁচের মতন কি বড় বড় দেখো, কত সুন্দর। এই দেখো এখানে মনে হয় রাইডও হয়, বাচ্চাদের সেই গাড়িগুলো হয় না। হ্যাঁ হ্যাঁ, ওইটা, ওই যে বড় গাড়িটা চালিয়ে আসছে, ওইটা আমাদের কি যাবে না রুমে। ভীষণ এখানেতে ওদিকে সূর্য ডুবছে দেখছি, এদিকে সামনে সমুদ্র, এরকম খোলা আকাশের তলায় শুয়ে আছি। ভীষণ ভালো লাগছে, যেতে ইচ্ছা করছে। মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে না? ঘরে যাবে না? হ্যাঁ না, এখানে খুব ভালো লাগছে। এখানে এরকম সামনে সূর্য ডুবছে, এদিকে সমুদ্র, সামনে এরকম পুল, খোলা আকাশের তলায়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ একটা এনভায়রনমেন্ট। ভীষণ এনজয় করছি। এখন সন্ধে হয়ে গেছে আর আমি একটু সেজে নিয়েছি আজকে। জানেনই আজকে হচ্ছে বাঙালিদের প্রেমের দিবস। আর বাইরে এখন ভীষণই সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে। আর একটু কি বলবো, একটু সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে আমি একটু কেক অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে রুমেতে। এবারে ও হচ্ছে একটু ওয়াকে গেছে, তো ও এলে তারপরে ওকে সারপ্রাইজটা দেবো। জানি না ওর কেমন লাগবে, আর আমাকে ভাবে দেখে ওর কেমন লাগবে, হোপ যে ওর ভালো লাগবে। সো এনিওয়েজ দেখা যাক, ওকে আমি ফোন করছি, ওর জন্য ওয়েট করছি। ও তাড়াতাড়ি এলে তাহলে তাড়াতাড়ি ওকে সারপ্রাইজটা দিতে পারবো।
হ্যাঁ, আমি একটু ওয়াকিং এর জন্য বেরিয়েছিলাম ঘরে আসার পরে। রূপা কি করছে দেখি, অনেকটা দেরি হয়ে গেল। কখন সাজলে? এই তো তুমি যখন ওয়াকে গিয়েছিলে। এখন সন্ধ্যাবেলা তো একটু বাইরে ওয়াকে যাবোই, তার আগে না তোমাদেরকে এখানে আমাদের রুমের থেকে যে ব্যালকনিটা আছে এত সুন্দর লাগছে বাইরের ভিউটা, তোমাদেরকে জাস্ট একবার দেখাই। মানে আমি এতক্ষণ দেখছিলাম, এত ভালো লাগছে। দেখো পুরো এখানে লাইট গুলো জ্বলে গেছে, ওইদিকে ছাদ আকাশে কি সুন্দর লাগছে দেখো। ভীষণ নিরিবিলি আর সুন্দর একটা জায়গা, মানে মন পুরো শান্ত হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে কিন্তু এখানেতে এসে। বলো রাইট, বাইরের পরিবেশটাই আলাদা। চলো এবারে আমরা বাইরে গিয়ে একটু ঘুরে আসি। বাইরের এনভায়রনমেন্ট এখন সন্ধ্যাবেলা জাস্ট ভীষণ সুন্দর। আর এই কেকটা আমরা এসে কাটবো। ঠিক আছে, চলো এসে আমরা সেলিব্রেট করব। চলো, অনেকটা লেট হয়ে গেছে। আর ডিনারটা আমি ফোন করে অর্ডার করে দিয়েছি। কি সুন্দর লাগছে এখানে, দেখো চারিদিকে পুরো আলোগুলো জ্বলে উঠেছে, আর এখানে সুন্দর গ্রিনারিস রয়েছে। এটা মায়াবী ব্যাপার, সত্যি এটা ভীষণই মায়াবী ব্যাপার লাগছে, মানে খুবই ভালো লাগছে। এখানে একটা শান্তি আছে। তোমার ভয় লাগছে না তো? ভয় কিসে? আর এই দেখো এখানে পুরো সাজিয়ে দিয়েছে, সকালে এখানটা ব্রেকফাস্টের হবে রেস্টুরেন্টে। কেমন লাগছে বলো? ভীষণই সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা মানে নেভার এন্ডিং মেডিটেশনের মধ্যে রয়েছে, যেখানেতে জাস্ট শান্তি আর শান্তি। ভীষণ ভালো লাগছে। দারুণ লাগছে, দারুণ। এখানে দেখো তোমরা সমুদ্রটা কত সামনে চলে এসেছে, চাঁদের আলো পুরো সমুদ্র অসাধারণ লাগছে। আর তার সাথে এদিকে ফুল ভিউটা, মানে পুরো রিসর্টটা রাত্রিবেলা তো অন্যরকম লেভেলে সুন্দর লাগছে, দারুণ লাগছে। দারুণ, এটা না আসলে পরে মুখে ব্যক্ত করা অসম্ভব। ভীষণ সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এই ভিউটা দেখার জন্য রিসোর্টে আপনাদেরকে আসতেই হবে, এটা মুখে ব্যক্ত করা অসম্ভব। ভীষণ সুন্দর, মানে রিসর্টটাও সুন্দর। আর এই ফিলিংসটা মুখে বলা যাবে না। না, এটা সত্যি মুখে বলা যাবে না। এই বিউটিটা ফোনে ধরা যাবে না, তুলে এটা চোখেতে ফিল করা যায়, ফোনেতে এটা তুলে ধরা যায় না। এখানে বিচের ধারে বেশ অনেকক্ষণ ঘুরলাম, এখন রুমে যাওয়া যাক নাকি? ডিনারটাও চলে আসবে বলা আছে। চলো তাহলে এবার রুমে যাই, রুমে যাওয়ার পরে বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ চলো চলো তাহলে এবারে রুমে যাওয়া যাক। এখানে বেশ অনেকক্ষণ ঘুরলাম, খুব ভালো লাগলো এখানে এনভায়রনমেন্টটা চারিদিকে। আর আমাদের তো খাবারটা অর্ডার করা ছিল, তাই ফোন করছে আমাদেরকে যে খাবারটা এবারে রুমেতে চলে আসবে, তাই এখন রুমের দিকে যাচ্ছি। আর ও ওদিকে হেঁটে এগিয়ে যাচ্ছে। কি হয়েছে জানো, তুমি তো তখন আগে আগে হেঁটে আসছিলে, যে খাবারের জন্য ফোন করছে বলে আমি এখানে বাইরে দিয়ে আসছি। পাশের রুম থেকে যে 302 তে আছে আমাকে ডেকে বলছে, এক্সকিউজ মি, আর ইউ স্টেইং ইন 303? তো আপনাদের খাবার নিয়ে আমার রুমের বাইরে এসে নক করছে। আমি বললাম না না আমরা যাচ্ছি বলে আমি আবার তাড়াতাড়ি এলাম। তো এনিওয়েজ চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফিশ এন্ড চিপস, পিওর ভেটকির এটা। স্মেলটা দারুণ আসছে কিন্তু। তার সাথে মেয়োনিজ দিয়েছে, আর আমাদের সুইট কর্ন স্যুপ। এটা কিন্তু স্যুপটা ম্যান্ডেটরি, কারণ স্যুপটা খেলে ভীষণ ভালো লাগে। চিকেন আছে, হ্যাঁ চিকেন আছে আর কর্ন আছে। আর এটা বাবা কত নুডলস দিয়েছে দেখো। ঠিক আছে, তো খেয়ে বেশি হয়ে যাবে, অনেক নুডলস দিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে চিলি চিকেন। না একটা কথা কিন্তু বলতেই হবে, আমি অন্যান্য অনেক রেস্টুরেন্টে গিয়ে থেকেছি, আমরা দুজনে বা খেয়েছি, এখানের কোয়ান্টিটি নিয়ে কিন্তু সত্যি কোনো রকম কঞ্জুসি করে না, কোনো কৃপণতা নেই কিন্তু এদের, তাই না বলো? যখন পুরীতে গেছি বা গ্যাংটকে গেছি, 100 টাকার ভাত, এইটুকু বাটিতে ভাত দিয়েছে, সে কি দুজনে তো খাওয়াই যায় না, একজনেরও পেট ভরে না। রাজে কিন্তু 119 টাকা এরকম বড় পুরো জায়গাতে ভাত দিয়েছে। এবার আমরা এই খাওয়া দাওয়ার বলে এনজয় করবো, আর এই কেকটা কাটা হবে।
ওয়াও, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর প্রত্যেকটা খাবারই একদম সুন্দর গরম রয়েছে। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, তাই তো? এটা একটা ফিশ এন্ড চিপস। খাবার দাবারের টেস্ট নিয়ে মানে কিছু বলার নেই। কেমন লাগছে তোমার বলো? ভীষণ ভালো। ভেটকি মাছের ফ্রাইটা মানে প্রপার পিওর ভেটকি মাছ দিয়ে বানানো, পিওর ভেটকি মাছ ফিলে আছে, আর স্যুপটার টেস্টটা জাস্ট অসাধারণ। তো আমরা এখন খাওয়া দাওয়াটা এনজয় করি। আর আপনারা ভিডিওটা যদি দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা দিনের মন্দারমণি সিরিজের নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। আর আরো এক্সাইটিং হতে চলেছে কালকের ব্লগটা, আশা করছি। আর তোমরা যারা আমাদের দেখছো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমরা আরো ভালো ভালো ব্লগ বানানোর এন্ট্রিটা পাবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট, বাই।